নমস্কার বন্ধুরা, আমি নিলয় বলছি। আহ, আমার শীতকালের যে বাগান, তার একটা অন্যতম শীতের যে ফুল বোগেনভিলিয়া, বা বাগান বিলাস অনেকে বলে থাকে। তো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি, যে যারা আমরা বিভিন্ন রকম কেউ না কেউ কোনো না কোনো বিভিন্ন রকম পেশায় যুক্ত থাকি, তো তাতে রোজ বা বিভিন্ন মানে একটা নির্দিষ্ট সময় রোজ এই গাছের পেছনে দেওয়া আমাদের অনেকেরই সম্ভব হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বোগেনভিলিয়া গাছ হচ্ছে গিয়ে সব থেকে উপযুক্ত গাছ এ করার জন্য। তার কারণ হচ্ছে গিয়ে এই গাছের মেনটেনেন্স একেবারে কম। কিরকম কম? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে এই গাছ একেবারেই বেশি জল পছন্দ করে। এর মাটি দেখুন, আমার সমস্ত গাছের দেখুন টবের মাটি দেখুন, একদম শুকনো মাটি রয়েছে। একদম শুকিয়ে যখন যায়, পাতাগুলো হয়তো একটু ঢলে যাবে, সেই সময় জল দিতে হয়, এবং সেটা খুব অল্প জল দিতে হয়। কারণ এই গাছে যদি জল বেশি দেওয়া হয়, এই যে দেখুন আমার এই গাছটা দেখুন, এই গাছে দেখুন পাতা নেই, পাতা নেই, শুধু দেখুন ফুল। এর কারণ হচ্ছে গিয়ে জল যত এই গাছে কম দেওয়া হয়, তত কি হয় না, পাতার পরিবর্তে ফুল হয়। জল বেশি দিয়ে দিলেই তখন আর এই গাছে ফুল আসে না, পাতায় ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য জল কম দেওয়া মানে, এইটা আমরা যারা রোজকার কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছি, চাকরি বাকরি করি বা যাই হোক কোনোভাবে অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকি, যেটা আমাদের আর কিছু করতে হয় বা না হয়, সেটা হচ্ছে যে গাছে অন্তত রোজ আমাকে একবার, সে সকালে হোক বিকালে হোক, যখন খুব গরম পড়ে যায় তখন দুবেলা একটু সময় বার করে আমাদের জল গাছে দিতেই হয়। কিন্তু এই গাছের ক্ষেত্রে সেই জিনিসটা একেবারেই লাগে না। খুব মাটি শুকিয়ে গেলে, পাতা ঢলে পড়লে, তখনই এদের জল দিতে হয়, আদারওয়াইজ এদের জলের কোনো দরকার হয় না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা, এই গাছে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এই গাছগুলো আমার কাছে 2 বছর 2.5 বছর ধরে আমার এগুলো রয়েছে গাছগুলো। হ্যাঁ, একটা দুটো গাছ, যেমন এই যে এই গাছটা আপনারা দেখুন, এই গাছটা ওই গাছেরই, যখন আমি বর্ষাকালে, যখন শীতের আগে যখন আমি কাটিং করি, তখন ওই গাছেরই ইয়ে করে আমি এই গাছটা তৈরি করেছি এইটা। তো সেই গাছেও কত সুন্দর ব্লুমিং হয়েছে। তো যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই গাছে কোনো পোকামাকড়ও লাগে না, আর এই গাছে কোনো রকম ফাঙ্গিসাইডও লাগে না। সুতরাং পেস্টিসাইড ফাঙ্গিসাইড এখানে কিছু স্প্রে করার কোনো দরকার হয় না, জল কম দিতে হয়। সুতরাং এর থেকে লো মেনটেনেবল গাছ আর আমাদের জন্য কিছু আছে বলে আমার মনে হয় না। তো যে কারণের জন্য গাছের পেছনে আমাদের অনেক সময় দিতে হয়, সেই সময়টা একেবারেই এর জন্য আমাদের দেওয়ার দরকার হয় না। এবার খাবারের কথায় আসি। খাবার এই গাছের জন্য বেসিক্যালি আমি যে খাবারটা দিই, দুটো খাবার আমি দিই। যখন গাছের কাটাই ছাঁটাই করি, পুনিং করে দিই, হার্ড পুনিং করে দিই, কি সফট পুনিং করি, যখন করি তখন অন্যরকম খাবার দিতে হয়। তখন তখন নতুন ডালপালা বেরোবার জন্য, এই বেরোবার জন্য নাইট্রোজেন জাতীয় খাবারই গাছকে বেশি দিতে হয়। কিন্তু যখন গাছে এরকম ব্লুমিং হয়, সেই সময়ে এই ব্লুমিংগুলোকে, এইগুলোকে ধরে রাখার জন্য, এবং এই গাছের কি সিস্টেম হয় না, এই যে এখন যে এই যে সব ব্লুমিংগুলো হয়েছে, এগুলো হয়েছে, এই ফুলগুলো যতদিন থাকবে থাকবে, অনেক দিন থাকে। এই ফুলগুলো তো প্রায় আমার 20-22 দিন মনে হয় হয়ে গেছে এরকম অ্যাজিটিভ হয়েছে। ঠিক আছে? তো এইগুলো যখন এইগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে এই গাছের এই যে মাথাগুলো দেখুন, এই যে ভালো করে, এই যে এই ধরনের এই ডালগুলো এরকম ভাবে এগুলো থাকবে। এতেই কিন্তু আগের বার ফুল হয়েছিল, এগুলো ফুলগুলো শুকিয়ে পড়ে গেছে, এই যে দেখুন, এই যে এই ফুলটা পড়ে যাবে, এটা থাকবে। তখন কি করতে হবে না, কোনো একটা সময়ে এই ডালগুলোকে কি করতে হবে না, এইগুলোকে কেটে দিতে হবে। আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, কোনো কাঁচির সাহায্যে, যাতে ডালটা ভেঙে যেতে পারে, কিন্তু এই ডালগুলোকে কি করতে হবে না, এইভাবে এগুলোকে কেটে দিতে হবে। দেওয়ার পর আমি যেটা করি, 1/2 চামচ ডিএপি, যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি 1/2 চামচ, আর 1/2 চামচের থেকে একটু বেশি, মানে এই ধরনের যে টবগুলো, এগুলো কত হবে, 8 ইঞ্চি টব হবে, আমি এক্সাক্ট বলতে পারছি না, এগুলো 8 ইঞ্চি হবে এই টবগুলো। এইগুলোতে আমি যেটা করি, 1/2 চামচ ডিএপি আর 1/2 চামচের থেকে একটু বেশি বোন ডাস্ট, এই দুটো মিশিয়ে আমি কি করি, একদম টবের কানারা বরাবর আমি দিয়ে দিই।
ভালো করে খুঁচিয়ে দিয়ে দিয়ে জল দিয়ে দিই। দিলে কি হয়, ডিএপি যেটা আছে সেখানে হাই অ্যামোনিয়াম ফসফেট থাকে, নাইট্রোজেন থাকে। আবার কি হয় যে এইসব জায়গা থেকে কি হবে, নতুন নতুন ডাল বেরোবে এবং বন্ডাস যেটা থাকে সেটাতে আপনার ফসফেট বেশি থাকে, পটাশ থাকে। ওর জন্য কি হবে, আবার নতুন করে ব্লুমিং হবে। অনেক রকম অন্য অনেক কিছু অ্যাপ্লাই করা যেতে পারে, বিভিন্ন লোক বিভিন্ন রকম কিছু অ্যাপ্লাই করে। আমি যেটা অ্যাপ্লাই করি সেটা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। এবং তাই অ্যাপ্লাই করার পরে, মানে আমি ধরুন ডিসেম্বরের শুরুতে, এটা তো জানুয়ারির আজকে 16-17 তারিখ, 18 তারিখ, ডিসেম্বরের শুরুতে আমি একবার ওই ফার্টিলাইজারটা দিয়েছিলাম। তাতে দেখুন আমার এখন এরকম ব্লুমিং, এই গাছে এরকম ব্লুমিং আমার হয়েছে। এবার এই ব্লুমিংটা যখন কমে যাবে, যেমন এই ডালটা, এই ফুলগুলো আস্তে আস্তে ঝরে পড়ছে, এটা ঝরে পড়ছে, যখন কমে যাবে দেখবো, তখন কি হবে না, আমি আবার গাছে আরেকবার আমি ফার্টিলাইজার দিয়ে দেবো। আর মাটি একেবারে এই শুকনোই থাকে, মাটি দেখুন, মাটি শুকনো, একদমই শুকনো, কিন্তু পাতা দেখুন ও ঠিক আছে। তার মানে এই গাছের এখন জলের দরকার নেই। এই গাছ দেখুন, মাটি দেখুন একদম শুকনো, কিন্তু পাতা দেখুন সুন্দর, ফুলগুলো সুন্দর, এই এখন জলের দরকার নেই। আমি যদি এখানে যদি জল দিয়ে দিই আবার, গাছের কি হবে, ব্লুমিং কমে যাবে। এই গাছের হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে এর বিশেষত্ব। তো এই জিনিসটাকে যদি ঠিক করে করা যায়, এই গাছ খুব কম যত্ন, কিছুই একে স্প্রে করতে হয় না, আর কিচ্ছু করতে হয় না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্রচুর রোদ্দুর দরকার হয়। যত রোদ বেশি পাবে তত এই গাছ কি হবে না, বেশি ফুল দেবে। যত বেশি, যতক্ষণ ধরে বেশি রোদ দেওয়া যাবে ততই এই গাছ প্রচুর রোদ পাবে বা ফুল বেশি দেবে ততই। তো এই করতে হয়, আর সেরকম কিছুই করার নেই এর জন্য। খুব ভালো গাছ, সবাই করতে পারেন আপনারা, কম খরচের মধ্যে, কম মেনটেনেন্স, সময় কম দিতে হয়, কিন্তু বাগান একদম আলো করে রেখে দেয়। আর এরকমও গাছ হয়, দেখুন আমার এই গাছটা দেখছি আমি, এই ডালে একরকম ফুল হয়েছে দেখুন, এই ডালে একরকম, মানে এটা কি মাল্টিগ্রাফটেড বলে যে সেই গাছ। আমি এর ভ্যারাইটিগুলোর নাম কিছু জানি না। আমি এগুলো কিনে নিয়ে এসেছিলাম যখন, তখন ছোট্ট গাছ কিনে নিয়ে এসেছিলাম আজ থেকে 2-2.5 বছর আগে। ফুল দেখে, বিভিন্ন কালার দেখে, যে বোগেনভিলিয়া গাছ করব দেখে আমি নিয়ে এসেছিলাম। কিন্তু আমি এর কিন্তু কোনো আইডি বা নাম আমি কিছু আমি জানি না। কিন্তু এইটা যেরকম একটা দেখুন মাল্টি কালার হয়েছে, এখানেও আমি দেখছি যে এই যে সাদাটা ফুটছে, এই সাদার মধ্যে দু একটা মাঝে মাঝে দেখি নীলও একটা একটা ফোটে, এর মধ্যে ফোটে। হ্যাঁ, তো এই ছিল আপডেট। তো আপনারা সবাই এটা করতে পারেন, এটা খুব ভালো গাছ, সারা বছর ফুল দেয় কম বেশি। শুধুমাত্র বর্ষাকালটায় যখন ওই ডাল কাটাই ছাঁটাই করতে হয়, সেই সময়টা ছাড়া যদি ঠিক মতন করা যায়, তো সারা বছর এই গাছে কম বেশি ফুল থাকে। আর খুব কম সময় দিতে হয়, কোনো রকম কোনো মেনটেনেন্স কিছু নেই, ভীষণ ভালো গাছ। নমস্কার।